আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রবাস এবং দেশ থেকে যেইখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। আশা রাখি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছি। তো একটি নিজের জীবনে ঘটে যাওয়া কথা আপনাদেরকে বলি। আমি বেশ কয়েক মাস আগে দাম্মাম তুব্বাকে মাদ্রাসা ক্লিনার জন্য দুইটা লোক দিয়েছিলাম। একজন হচ্ছে আমাদের মানিকগঞ্জ জেলার, আর একটা হলো বগুড়ার। যাই হোক, আলহামদুলিল্লাহ, তারা প্রথম মাসে আমাকে তো একবার ফোন দিত, যে মাস শেষে বেতন পাওয়ার সময়, আর এমনি কোনো সমস্যা হলে তখন ফোন দিত। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, 1 মাস কাজ করার পরে তাদের সকল কিছু সমাধান হয়ে গেছে। যথাসময় বেতন পাচ্ছে, কাজ করছে, সবই ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো তারা দুজন, একজনও আমাকে সরাসরি কোনো দিন দেখে নাই, আমিও তাদেরকে চিহ্ন দেখিও না। তাদের এক আত্মীয়র সাথে আমার পরিচয়, ওনারা চিনে, ওই সুবাদেই তারা আমার কাছে কাজ দিয়েছে। তারা আমার বিষয়ে জানে যে উনি আপ্রাণ চেষ্টা করে ভালো কিছু করবার জন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তাদেরকে যখন কাজ দিয়েছি, তাদের কাছে দাম্মামে যখন দেখা হয় অনেক লোকের কাছে, যাদের কাজ না জিজ্ঞেস করে, তখন ওই লোকগুলো অনেক সময় আমার কথা বলে, এরকম তাদের কথা বলে অনেক লোককে ফোন করছে। বড় দুঃখ পরিতাপের বিষয় বলছি, সেটা হচ্ছে গত কয়েকদিন আগে ময়মনসিংহ ভালোকার একজন লোক সৌদি আরবে আসছে। যে লোক আনছে তার একামা দেয় নাই, কাজ দেয় নাই, কিচ্ছু দেয় নাই। অনেক টাকা ঋণ করে সৌদি আরবের মাটিতে আসছে। বড় দুঃখের সাথে বলছি, সেই লোক তাদেরকে বলতেছিল আমি আত্মহত্যা করব, আমার তো ঋণের বোঝা, আমি নিয়ে কীভাবে বেঁচে থাকবো, আমার কাজ নাই, আমার একামা দেয় নাই। তো শুধু এতটুকু বলি, যারা ভিসা দেন, বাংলাদেশ থেকে মানুষদেরকে লোভ লালসা দেখিয়ে ভিসা দিয়ে আনার পরে না তাদেরকে খোঁজ নেন, না একামা না কাজ, যারা এইরকম প্রতারণা বেইমানি করেন, তাদেরকে যেন আমি ধিক্কার। যদি আপনারা ইসলাম না হন, প্রথমত দোয়া করি হয়তো আল্লাহ পাক আপনাদেরকে হেদায়েত দিক, আল্লাহ পাক আপনাদের ধ্বংস করে দিক। যারা মানুষের সম্মান নিয়ে, মানুষের সম্পদ নিয়ে, মানুষের সাথে বেইমানি করে, এই সমস্ত বেইমান লোক থাকার চাইতে না থাকা ভালো। দেশের মাটিতে একজন অবলা সবলা লোকদেরকে লোভ লালসা দেখিয়ে প্রবাসে আসার জন্য এক বোঝা টাকা নিয়ে নেয়। টাকা নিচ্ছে, তার দুঃখ নাই, ইত্তেফাক ছিল, একামাও দেয় নাই, কাজও দেয় নাই, এয়ারপোর্টে রিসিভও করে না। যারা এরকম অন্যায় করে তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার। আমি আমার থেকে দোয়া করি, এই সমস্ত যারা ওই প্রতারক, যারা কুচক্র, যারা মানুষের সম্পদ নিয়ে, মানুষের সময় নিয়ে, মানুষের সাথে বেইমানি করে, গাদ্দারি করে, আল্লাহ পাক যেন সমস্ত গাদ্দারদের হাত থেকে, প্রতারকদের হাত থেকে অবলা সবলা সহজ সরল মানুষদেরকে হেফাজত করেন, আমিন। ইনশাআল্লাহ নেক্সট টাইমে আমি আরও কিছু প্রবাসীদের সম্পর্কে ভিডিও নিয়ে থাকবো। আশা রাখি আপনারা সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।